আসসালামু আলাইকুম। আজকে আমি রুই মাছের মাথা দিয়ে তারপরে মুড়িঘণ্ট করব মুগের ডালের। তো সেটা করাতে প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে নুন, হলুদ, মরিচের গুঁড়ো লাগিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। আর মাছটাকে মাখানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে। আজকে আমি এই মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করব। মুগের ডালটা আমি আগে ভেজে তারপরে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক। এখন ডালটাকে আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালটা আমি চুলায় বসিয়ে দিলাম। বন্ধ। ডালে বলক চলে আসছে আর একটা ফেনা জেগে গেছে। এই ফেনাটাকে আমি তুলে নিয়ে তারপরে এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আগে দেইনি, তাহলে ওই ফেনা যখন তুলেছিলাম তখন আর ফেনাটা তুলতে পারতাম না। আর ফেনাটা তোলাতে ডালটা আমার অনেক পরিষ্কার লাগে। ডালের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম আর বোম্বাই মরিচ শুকিয়ে রেখেছিলাম, তাই 2টা বোম্বাই মরিচ দিয়ে দিলাম ডালে। আর আপনারা যদি বেশি ঝাল খেতে না চান তাহলে বোম্বাই মরিচটা না দিলেও হবে। তো আমার ডালটা রান্না করা শেষ। এবারে আমি ডালটা তুলে রেখে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরা আর 2-3টা শুকনো মরিচ। এটা হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। আদা, রসুন, আদা রসুনটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি ডালে আগেও ব্যবহার করেছিলাম। তারপরে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ মরিচ গুঁড়ো। ডালের মধ্যে আমি 2টো বোম্বাই মরিচ দিয়েছিলাম, তাই এখন 1 চামচ মরিচ দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। এবারে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া। এবারে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাছের কল্লাটা দিয়ে দিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সবাই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।